ফেনীতে জুমার নামাজ শেষে সদ্য প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া চাওয়ায় ছাত্রলীগ নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ। মোনাজাতরত অবস্থায় তাকে মসজিদের মিম্বর থেকে ঘাড় ধরে টানতে টানতে বের করে দেওয়া হয়। এমনকি এই ইমামকে মারধরও করা হয়েছে। আর এই কাজ যিনি করেছেন তার নাম শেখ আব্দুর শুক্কুর মানিক। অনেকেই জানতে চান মসজিদের ইমামকে পেটানো কে এই কুলাঙ্গার সন্তান মানিক, কি তার পরিচয়, তা নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। এছাড়াও একজন ইমামকে পেটানোর পরিণতি সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন তা নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আল্লামা সাইদির জন্য দোয়া চাওয়ায় মসজিদের খতিবকে মারতে মারতে মসজিদ থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে ফেনী সদর উপজেলার ফকিরহাট বাজার মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজের পর শত শত মুসল্লির সামনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। শুধু মেরেই ক্ষান্ত হননি, পরে সম্পূর্ণ বেআইনিভাবে মসজিদের খতিব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান নির্যাতিত মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ। সদ্য প্রয়াত দেলোয়ার হোসেন সাইদি ৭১-এর মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত ছিলেন। তিনি জামায়াতের নেতা ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম তাদের নেতা সাইদির মৃত্যুতে দুদিনের কর্মসূচি ঘোষণা করছিল। তার মধ্যে শুক্রবার বা জুমা মসজিদে মসজিদে সাইদির জন্য দোয়ার কর্মসূচি ছিল। ফকিরহাট বাজার মাদ্রাসা জামে মসজিদের মুসল্লি আব্দুল ওহাব জানান, জুমার নামাজ শেষে খতিব মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামে বিশেষ অবদানের কারণে সাইদি সহ অন্যান্য আলেম ওলামার জন্য দোয়া করতে বলেন। এ সময় সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর মানিক ঘাড় ধরে মারতে মারতে বাহিরে নিয়ে খতিবের মাথায় থাকা পাগড়ি খুলে বাথরুমে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। এ কাজে আব্দুর শুক্কুরকে সহায়তা করছেন স্থানীয় কয়েকজন ছাত্রলীগ নেতা। তারা টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করে দেন। এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এই নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে, কিন্তু ক্ষমতাসীনদের সামনে কেউ মুখ খুলতে পারছে না। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহাগ বলেন, ইমাম সাহেব একজন দেশদ্রোহীর জন্য দোয়া করায় উপস্থিত মুসল্লিরা উত্তেজিত হয়ে যায়। পরবর্তীতে উদ্ভূত ঘটনার জন্য তিনি সকলের কাছে মাপ চাইলে তাকে রেহাই দেওয়া হয়। এ সময় তাকে মসজিদের খতিব পদ থেকে সম্মানের সঙ্গে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও এলাকাবাসীদের সাথে কথা বলে জানা গেছে, উপস্থিত মুসল্লিরা কোনো ধরনের উত্তেজিত হননি, বরং শেখ আব্দুর শুক্কুর মানিকই বিশৃঙ্খলা শুরু করেন। শত শত মানুষের সামনে এই ঘটনা ঘটলেও খতিবকে মারধরের বিষয়টি অস্বীকার করে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর মানিক। তিনি বলেন, জুমার নামাজ শেষে বিতর্কিত একজন ব্যক্তির জন্য দোয়া চাইলে মুসল্লিরা ক্ষেপে যান। তখন আমি তাকে মসজিদ থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছি। সে সময় মারধরের কোনো ঘটনা ঘটেনি। সাইদি সহ অন্যান্য আলেমদের জন্য দোয়া চাওয়ার বিষয়টি স্বীকার করে মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ বলেন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, তিনি ন্যায় বিচার করবেন। আমার আর কিছু বলার নেই। ছাত্রলীগ নেতা আব্দুর শুক্কুর মানিকের বড় ভাই স্থানীয় ওয়ার্ড মেম্বার ও মসজিদ কমিটির সভাপতি শেখ ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, এ ব্যাপারে শুক্রবার রাত পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে। যদিও জানা গেছে, মসজিদের খতিব অতি সাধারণ পরিবারের সন্তান হওয়ায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শেখ আব্দুর শুক্কুর মানিকের জন্ম ফেনী সদর উপজেলার ফকিরহাট এলাকায়। তিনি ফকিরহাট আবু বকর হাইস্কুলে পড়াশোনা করেছেন। ছাত্র জীবনে সে বালিগাঁও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। পরে ফেনী সরকারি কলেজ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পড়াশোনা করেছেন। এরপর ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, তার রাজনৈতিক গুরু স্থানীয় সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। এই নিজামুদ্দিনের ছত্রছায়াতেই আব্দুর শুক্কুর নানা অপকর্ম করে বেড়ানোর সাহস অর্জন করেছেন। কুলাঙ্গার আব্দুর শুক্কুরের এমন কাজে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে মনে করেন ফেরাউন নমরুদকেও ছাড়িয়ে গেছে এ শুক্কুর। মানবজমিন পত্রিকার মন্তব্যের ঘরে একজন লিখেছেন, মসজিদের মিম্বরে উঠে খতিবকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেওয়ার মতো জঘন্য কাজ মনে হয় কোনো কাফের মুশরিকও করতে পারে না। এটা ইসলামের আকীদার ওপর অনেক বড় আঘাত। মুসলিম বিশ্ব কি চেয়ে চেয়ে দেখবে এসব? এরা কি আয়ামে জাহেলিয়াতে ফিরে যেতে চায়? এরা কিসের নামাজ পড়ে? এসব করার জন্য কি এরা মসজিদে যায়? মসজিদকে অপবিত্র করে।
মহান রব একদিনের বিচার করবেন ইনশাআল্লাহ। অন্য একজন লিখেছেন, গুন্ডা, সন্ত্রাসী, খুনি, ধর্ষক, চাঁদাবাজরা ইসলাম বিরোধী নাস্তিক। এ নাস্তিকদের সাথে ইসলাম অনুসারী মুসলিমদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। ইসলামের দুশ্মনরা মসজিদে যায় হট্টগোলের জন্য, এদের প্রতিহত করা জরুরি। যারা আলেমদের আঘাত করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকেও ভয়ানক পরিণতির কথা বলা হয়েছে। যুগে যুগে সমাজ ও রাষ্ট্রে অন্যায়, অবিচার ও তাওহীদ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং এর পরিণাম সতর্ক করেছেন আম্বিয়ায়ে কিরাম। নবী রাসূলগণ এ প্রতিবাদ নিজ থেকে করেননি, করেছেন আল্লাহ তাআলার হুকুমে। তাদের পর পবিত্র এ দায়িত্ব ও কর্তব্য আসে উলামায়ে কিরামদের কাঁধে। আলেম সমাজ এ দায়িত্ব নিজ থেকে নেননি, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তা অর্পণ করে গেছেন তাদের ওপর। সে ইমানি দায়িত্ব পালনকালে কোনো কথা বা উক্তি কোনো ব্যক্তি বা মতাদর্শের বিপক্ষে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ চটে না গিয়ে তা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে আলেমদের সাথে কথা বলা উচিত। স্বয়ং আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলেম সমাজকে এত সম্মান ও শ্রেষ্ঠত্ব দান করলেন, আমরা সেই নবীর উম্মত হয়ে কিভাবে তাদের শানে অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ কথা বলতে পারি? কিভাবে আজ তাদের গায়ে হাত দিচ্ছি, তাদের উপর হামলা মামলা করতে পারি, তাদের গায়ে আঘাত করতে পারি, হত্যা করতে পারি? আলেম সমাজের এ জাতীয় আচার আচরণ ও কথাবার্তার পরিণাম কখনো শুভ হয় না। অনেক সময় তাদের কষ্ট ও বদদোয়ায় দুনিয়া ও আখিরাতে অশুভ পরিণামের সম্মুখীন হতে হয়। কিন্তু বর্তমান সময়ে উলামায়ে কেরামকে গালি দেওয়া ও তাদের সঙ্গে বিদ্বেষ রাখার মতো বিষাক্ত মানসিকতা সর্বত্র ছড়িয়ে পড়েছে। অথচ যে কোনো মুসলমানকে গালি দেওয়া, বিদ্বেষী মনোভাব, ঠাট্টা, বিদ্রূপ করা নাজায়েজ ও ফাসিকি কাজ। যে এই কাজ করবে সে কাফেরেও পরিণত হতে পারে, নাউজুবিল্লাহ। সুতরাং উম্মতের শ্রেষ্ঠ সম্প্রদায় উলামায়ে কেরামকে গালি দেওয়া, ঠাট্টা, বিদ্রূপ করা, আঘাত করা আরও জঘন্যতম কাজ। আলেমের সঙ্গে দুশমনী ও গালি দেওয়া, তার সঙ্গে শত্রুতা বা বিদ্বেষী মনোভাব পোষণ করা একটি কুফরি কাজ। এ যেন আল্লাহকে গালি দেওয়ার শামিল। এটি খুবই ভয়াবহ মানসিকতা। এমন মানসিকতা লালনকারী ব্যক্তি তওবা না করলে ইমানের সঙ্গে তার মৃত্যু হবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ আছে। পূর্বসরী মনীষীদের অভিমত হচ্ছে, ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই বলেন, যে ব্যক্তি উলামায়ে কেরামকে অবজ্ঞা করবে তার আখিরাত ধ্বংস হবে। অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত হল, সমাজে আব্দুর শুক্কুরের মতো এক শ্রেণীর নিচু প্রকৃতির মানুষকে দেখা যায়, তারা আলেমদের সাথে বেয়াদবিমূলক আচরণ করে থাকে। এটি নিঃসন্দেহে ঘোরতর অন্যায় ও অকৃতজ্ঞতার পরিচায়ক। এটি ব্যক্তি, সমাজ ও দেশের জন্য খুবই লজ্জাজনক ও দুর্ভাগ্যের বার্তা বহন করে। যে কোনো সময় এই ধরনের মানুষের ওপর নেমে আসতে পারে আল্লাহর গজব। ইয়া আল্লাহ, আপনি এই ধরনের জালিমদেরকে হেদায়েত দান করুন, আর হেদায়েত লিখা না থাকলে তাদেরকে ধ্বংস করে দিন। আমিন। আপনিও কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।